নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে বেঙ্গলি ব্লগার কাকলি। আশা করি সবাই ভালো আছো। একটু একটু বৃষ্টির ওয়েদার আসছে, গিয়ে অল্প অল্প ঠান্ডাও লাগছে কখনো কখনো রাতের বেলা বা একটু বিকেলের দিকে। তো মোটামুটি মনে হচ্ছে বর্ষা রানীর আগমন এবার হয়েই যাবে। তো আমি ব্লগটা শুরু করলাম রাত্রিবেলা থেকে। আজকে হচ্ছে সোমবার। সোমবার দিন তো একদম সপ্তাহের প্রথম দিন, মানে এখনো অনেক দিন ধরে গাড়ি চলতে হবে। তার জন্য কবে ছুটি আছে ওই সমস্ত না ভেবে একদম ঝাঁপ মারা উচিত নিজের কাছে। তো আমি তো ওই জন্য বিকেলবেলা মাছ কিনে নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে ভোলা মাছ, রুই মাছটা রেখে দিলাম, ভোলা মাছটা এখন করবো। মাছটা রান্না করতে করতে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছে না আমাকে। মাছগুলো আগে ঝালি, ডিপে রাখা ছিল, কিছুক্ষণ আমি বার করে রেখেছি। দেখা যাক কি অবস্থায় আছে। না, জমেনি, ঠিকঠাকই আছে দেখো। যাই হোক বন্ধুগণ, এখন ধুতে হবে। এই যে আঁশ খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছে, আঁশ একেবারেই নেই। 3টে মাছ 2 পিস করে 6 পিস হয়েছে। শুধু ধোয়াই নয়, নুন হলুদ মাখিয়ে নিয়েছি একেবারে। সর্ষের তেল দেবো। ভোলা মাছগুলোকে মিডিয়াম ফ্রাই করার পরে আমি তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে একটা মশলা করেছি। মশলার মধ্যে একদমই কিছু সেরকম ছিল না। জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন একসাথে মিক্স করেছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো তারপরে টমেটো দিয়েছি, সব কিছু দিয়ে একদম নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এই যে সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এতে জল অ্যাড করে ভোলা মাছগুলো ছেড়ে ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু ভোলা মাছের সুন্দর কারি হয়ে যাবে। Amazing grace, how sweet the sound that saved a wretch like me. মাছটা হতে হতে বন্ধুরা এই ঢেঁড়সগুলোকে কাটবো। যাতে কিনে আনলাম, ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনেছি। জাস্ট এবার কেটে নেবো, একটু পাতলা পাতলা করে কাটবো আজকে। কেটে একটু ঢেঁড়স ভাজি করবো। আমার না ঢেঁড়সগুলো দেখে একটু সন্দেহ হয়েছিল, তো নিজের হাতে আনিনি, তো ভাবলাম কে জানে বুড়ো কিনা। না, দেখলাম বড় হলেও দেখতে বুড়ো নয়, কচি। এই দেখো এইরকম পাতলা পাতলা করে কাটছি। এইরকম পাতলা পাতলা করে ভাজলে না আবার আরেক রকম টেস্ট, ওই জন্য ওটাকে ভাজা না বলে ভাজি বলতে হয়, বুঝেছো? তো কেটে নিই, তারপরে আবার আসছি। গরম লাগছে প্রচুর, ওই জন্য এইখানে এসে বসলাম ফ্যানের তলায়। এবার কথা বলতে গিয়ে ফ্যান অফ, তো লাভ কোনো হলো না করে ফ্যান চালাবো। রান্নাবান্না টোটাল রেডি করে তোমাদের দেখাচ্ছি। এই যে ঢেঁড়স ভাজা হয়েছে, মানে ঢেঁড়স ভাজি, আর এদিকে ভোলা মাছের ঝোল হয়ে গেছে, আর দুপুরের কিছু কিছু অবশিষ্ট রয়েছে। গুড মর্নিং, নেক্সট ডে। ঠাকুর পুজো করে দিনটা শুরু করলাম। এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সকাল থেকে আর কথা বলা হয়নি, এখন ফেরার সময় ফোনটা অন করলাম, রোড ক্রস করবো। এত তাড়াহুড়ো থাকে গো বন্ধু, কি আর বলবো। তো ফোন আর অন করা হয় না। আর স্কুলে তো 8টা ক্লাস নিতে হয়, মানে 8th পিরিয়ডে শেষ, তারপরে আবার 1 ঘন্টা আমাদের থাকতে হয়। কোনো পিরিয়ডে একটু দম ফেলার টাইম পাই না, প্রতিটা পিরিয়ডেই বোর্ড ওয়ার্ক করতে হয়। কারণ আমার যে স্টুডেন্টরা মানে স্পেশাল, তো ওরা কিন্তু বোর্ড ওয়ার্ক করতে পারে, মানে বোর্ডে আমি লিখে দিলে ওরা লিখতে পারে। টিচিং এইডসের মধ্যে ওই বোর্ড আর চক, এই দুটোই আমার কাজে লাগে এদের জন্য। তাছাড়া আর সেরকম কিছু কিন্তু স্কুল এনভায়রনমেন্টে শেখানোর জন্য থাকে না। থেরাপি সেন্টার, সেখানে কিন্তু তোমার অনেক রকম জিনিস থাকে, টিচিং লার্নিং মেটেরিয়াল থাকে,
ওদেরকে বিজি রাখার জন্য বা শেখানোর জন্য, কিন্তু স্কুলে তো সেরকম ফেসিলিটি থাকে না, যেহেতু স্কুলে সবসময় ব্ল্যাকবোর্ড আর চকেরই ভূমিকা থাকে এবং সেটাই করতে হয়, আর ওদেরকে মানে করতেই হবে আর কি। ওদের ওটাই অভ্যেস, ওদেরকে বোর্ডে লিখে দিতে হবে, তাহলে বোর্ড দেখে ওরা বোর্ড একটা করবে। ওই কারণে টানা সকাল থেকে 2:55 অবধি বোর্ড ওয়ার্ক আমার চলতে থাকে। তারপরে 2:55 থেকে 4টে অবধি বলতে পারো অন্যান্য কাজ থাকে। আজকে যেরকম লাইব্রেরি বই সাজানোর কাজ ছিল। হ্যাঁ, তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। বলেছিলাম যে আসার পর একদম ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলবো, তো তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। আনলাম কি কি জিনিস আজকে আবার আনা হয়েছে সেটা দেখাচ্ছি। ম্যাগি, মানে খুব তাড়াতাড়ি হয় বলে 2টো ম্যাগি এনে রাখলাম, সকাল সকাল টিফিন বানানোতে একটু অসুবিধা হয়ে যায়। গোটা গরম মশলা, গরম মশলার গুঁড়ো, চিনি 500, ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেল, আর এনেছি আলু 1 কেজি। আর বললাম না ডিম শেষ হয়ে গেছে, এই যে 10 পিস ডিম নিয়ে আসলাম। অনলাইনে এখন আনিনি, দোকানে গেলাম বলে নিয়ে এলাম 10 পিস। আর একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে বিস্কিট। এটা হচ্ছে নোনতা টপ গোল্ড বিস্কিট। ব্যাস এই কটাই বাজার করলাম, তাতেই মোটামুটি 400 টাকার কাছাকাছি বিল। তো চলো এবার চাটা করবো, এরপরে দেখা হচ্ছে। বন্ধুগণ, সোফাটার অবস্থা দেখো, একটু গুছিয়ে নি কেমন। রান্নাও বাকি আছে, আগে জায়গাটা পরিষ্কার করি তারপর রান্না। কোনো কোনো জামা না আবার নর্মাল ভাঁজ করলে চলবে না, সেগুলো আবার একটুখানি ভালোভাবে ভাঁজ করতে হবে। এইটা দিয়ে আবার একটু নিচে ফেলে ভাঁজ করছি। পিওর কটন জামাটা পরে খুবই আরাম, বড্ড নেতিয়ে যায়। ও ভালো কথা, মায়ের আবার বাড়ির জন্য মন কাদা শুরু। ভেবেছিল আরো 1 সপ্তাহ থাকবে, মানে আরো এই সপ্তাহটার পরের সপ্তাহ থাকবে ভেবেছিল। এখন আর ইচ্ছে করছে না, যেহেতু আজকে অমাবস্যা শেষ হয়ে গেছে, ছেড়ে গেছে আজকে। এইবার মা বলছে না, এই রোববারেই এসে আমাকে নিয়ে যান। তো রোববারে আমার আবার একটু সমস্যা আছে, এই রোববারে ছেলেকে নিয়ে একটু বেরোতে হবে, তো সেই জন্য আমি ঠিক করেছি শনিবার যাব। তো শনিবারে আবার একটা প্রোগ্রাম সেট হয়ে গেল, মামা বাড়ি যাবো, মামা বাড়ি থেকে মাকে নিয়ে আসবো। এই গরমে না কটন হলেই সব থেকে বেশি ভালো লাগে, আর কোনো কোয়ালিটির দরকার নেই। বার্থডেতে পড়ে গেলাম স্কুলের একটা বাচ্চার, তারপরে আবার এই মামা বাড়ি যাবো বলে ভাবছি। এটা করে সফট কালার গুলো আমার ভীষণ ভালো লাগে, মানে কালারের মধ্যে যে ভালো লাগা সেটা চেঞ্জ হয়েছে। আগে আমার না প্রচন্ড রেড কালারটা ভালো লাগতো, রেড রানী, হ্যাঁ কটকটে টকটকে কালার গুলো আমার খুব পছন্দ হতো। ইয়েলো রেডের কম্বিনেশন, এই ধরনের কালার গুলো খুব পছন্দ হতো। ইদানিং আমার খুব সফট কালার ভালো লাগে। এবার যেগুলো যে জায়গায় রাখা রেখে দিই। একটু অগোছালো আছে ফ্রেন্ড, কিছু করার নেই। এবার এগুলো ভাঁজ করে নি, বলো চারিদিকে ছড়িয়ে পড়ে থাকে। এখনো কিন্তু আমার স্ট্যান্ডার্ড কিছু জামা কাপড় আনা হয়নি, ওগুলো আসলে আয়রনও করতে হবে।
কি ভাবি বলো তো বন্ধুরা, ভাবি কি একটু শাড়ি পরে স্কুলে যাব, কিন্তু কেউই শাড়ি পরে না, তো ওই জন্য মানে অড লাগে। আর ওই সকালবেলা শাড়ি পরে যেতে একটু সময়ও লাগবে, সেটা কোনো ব্যাপার না, আমি সময় ম্যানেজ করে নিতে পারবো শাড়ি পরার ক্ষেত্রে। শাড়ি পরতে খুব একটা বেশি সময় আমার লাগে না, কিন্তু হয় না। কোনো একটা অকেশন ছাড়া কিন্তু আজকাল স্কুলেও কেউ শাড়ি পরে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। এখন রান্না টান্না করতে যাব, তো নেক্সট ব্লগ থেকেই সেটা আমি দেখাবো। আজকের মতো বিদায় দাও, তো বাই বাই, টেক কেয়ার। আজকের মতো আমার গল্পটি শুরু হলো নোটে গাছটি আজকের মতন। নমস্কার, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো।